এবারের গ্রহণ যারা মানবেন না তারা আবার তাদের নিজের জীবনে ওই রকমই একটা পরীক্ষার সম্মুখীন হবে। পাক দ্রব্য পরিত্যাগ করতে হবে, অর্থাৎ রান্না করা খাবার যদি কিছু থাকে সেটা কিন্তু গ্রহণের আগে খেয়ে ফেলতে হবে। গ্রহণের পর আর সেগুলো কিছু খাওয়া চলবে না। কি চন্দ্রগ্রহণ কি সূর্যগ্রহণ, গ্রহণ মাত্রই একটা বিশেষ সময়, সাধনার বিশেষ লগ্ন। এই সময়টাকে সাধন ভজনের কাজে লাগান। গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত জপ করবেন। জপের যে সংখ্যা হবে তার দশাংশ গ্রহণ ছাড়বার পর মুক্তি স্নান করে এসে তার দশাংশ হোম করবেন। গ্রহণের সময় আসন গ্রহণ করবেন না। আসন ছাড়াই সরাসরি ভূমিতে বসে আপনি পুরস্চরণ ক্রিয়া বা জপ স্তব ইত্যাদি করতে পারেন। এই সময় বিনমূত্র ত্যাগ রোধ করতে হবে, অর্থাৎ আপনি বাহ্যেও যেতে পারবেন না, লঘু সংখ্যাও করতে পারবেন না। মহারাজ, চন্দ্রগ্রহণ রয়েছে আগামীকাল এবং কখন সময়সূচি শুরু হচ্ছে বা লাগছে এবং কখন ছাড়ছে? আগামী 7ই সেপ্টেম্বর রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সারা ভারতবর্ষ জুড়ে এই চন্দ্রগ্রহণ দৃশ্য হবে এবং ভারতবর্ষের প্রতিটি ক্ষেত্রেই চন্দ্রগ্রহণ সম্পর্কিত শাস্ত্রীয় যা বিধি নিষেধ তা লাগু হবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে রাত্রি 9:57 থেকে রাত্রি 1:27 পর্যন্ত। এই সময়ের মধ্যে শাস্ত্র বিধান অনুযায়ী কেউ কোনো কিছু ভক্ষণ করতে পারবেন না। এই সময় আহার নিষেধ। পাক দ্রব্য পরিত্যাগ করতে হবে, অর্থাৎ রান্না করা খাবার যদি কিছু থাকে সেটা কিন্তু গ্রহণের আগে খেয়ে ফেলতে হবে। গ্রহণের পর আর সেগুলো কিছু খাওয়া চলবে না। মাটির পাত্রে যারা রান্না করেন তাদের সেসব মাটির পাত্রগুলো গ্রহণের পর বর্জন করতে হবে। যদিও এখন মাটির পাত্রে রান্না করার চল কমে গেছে, তবুও কোনো কোনো মঠে মন্দিরে দেবতার ভোগ ইত্যাদি মাটির পাত্রে আজও হয়। আর কি করতে হবে? গ্রহণের সময় তন্ত্র বলছে শিব শক্তি সামরস্যের সময়। এটি একটি বিশেষ মুহূর্ত। যারা গ্রহ নক্ষত্র মানেন, যারা অধ্যাত্মকে মানেন, যারা ত্যাগ এবং তপস্যাকে মানেন, তাদের জন্য কি চন্দ্রগ্রহণ কি সূর্যগ্রহণ, গ্রহণ মাত্রই একটা বিশেষ সময়, সাধনার বিশেষ লগ্ন। এই সময়টাকে সাধন ভজনের কাজে লাগান। বিশেষ করে এই সময় গ্রহণ পুরস্চরণ হতে পারে। গ্রহণ পুরস্চরণ গ্রহণের সবচেয়ে বড় কৃত্য। কিভাবে এই পুরস্চরণ করবেন এই বিষয়ে শাস্ত্রে দুটি মত আছে। একটি, গ্রহণ লাগা থেকে ছাড়া পর্যন্ত আপনি ইষ্টমন্ত্র জপ করতে পারেন, বা যে মন্ত্রে সিদ্ধি লাভ করতে চাইছেন সেই মন্ত্রটি জপ করতে পারেন একদম গ্রহণ পূর্ণগ্রাস যখন থেকে লাগছে এবং যখন ছাড়ছে, অর্থাৎ গ্রহণ স্পর্শ থেকে রাহু মুক্তি পর্যন্ত এই সময়টায় আপনাকে জপ করতে হবে। কেবল জপের দ্বারাই গ্রহণকালীন পুরস্চরণে মন্ত্রসিদ্ধি লাভ করা যায়। যারা বিস্তৃত পুরস্চরণ করতে চান তাদের জন্য তন্ত্রে বিকল্প ব্যবস্থা আছে। সেক্ষেত্রে বিধি এই রকম: গ্রহণ চলাকালীন গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত জপ করবেন। জপের যে সংখ্যা হবে তার দশাংশ গ্রহণ ছাড়বার পর মুক্তি স্নান করে এসে তার দশাংশ হোম করবেন। যত সংখ্যক হোম হলো তার দশাংশ তর্পণ করবেন। যত সংখ্যক তর্পণ হলো তার দশাংশ অভিষেক করবেন। যত সংখ্যক অভিষেক হলো তার দশাংশ ব্রাহ্মণ ভোজন বা কৌল সেবা করবেন। এইভাবে গ্রহণের দ্বিতীয় পুরস্চরণ আপনি করতে পারেন। তবে শাস্ত্রের উত্তম বা প্রশস্ত কল্প বা বিধি হলো গ্রহণের সময় কেবল জপেই গ্রহণের মন্ত্রে, যে মন্ত্রে আপনি জপ করছেন তাতে সিদ্ধ হতে পারবেন। মনে রাখবেন, গ্রহণকালে সমস্ত জল গঙ্গা জল তুল্য,
অতএব গঙ্গা জল নিয়ে এসেই পূজা করতে হবে, সংকল্প করতে হবে, তার কোনো মানে নেই। গ্রহণের সময় আসন গ্রহণ করবেন না। আসন ছাড়াই সরাসরি ভূমিতে বসে আপনি পুরস্চরণ ক্রিয়া বা জপ স্তব ইত্যাদি করতে পারেন, এবং সেটাই করা শাস্ত্রীয় বিধি। মনে রাখতে হবে, গ্রহণকালীন যে কোনো আচরণ কোটি গুণ ফলদায়ী। এই সময় বিনমূত্র ত্যাগ রোধ করতে হবে, অর্থাৎ আপনি বাহ্যেও যেতে পারবেন না, লঘু সংখ্যাও করতে পারবেন না। সেই জন্য আগে থেকে সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। শাস্ত্রে দুটি বিধান আছে। কোথাও কোথাও গ্রহণকালে দেবোদ্বার উন্মুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ মন্দিরের দুয়ার খুলে দেওয়া হয়, তার সামনে বসে সবাই জপ ধ্যান আধ্যাত্মিক যা কিছু ক্রিয়াকাণ্ড তারা করে। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে আরেকটি মত বহুল প্রচলিত আছে, সেটা হলো গ্রহণের 3 ঘন্টা আগে থেকে সূতক স্পর্শ করে, সেই সময় থেকে মন্দির বন্ধ হয়ে যায়। গ্রহণ ছেড়ে যাবার 3 ঘন্টা পর পর্যন্ত মন্দির বন্ধ থাকে। সূতক কেটে যাবার পর মন্দির খুলে দেবতার বেশ বাস পরিবর্তন করে মন্দির ধৌত করে পুনরভিষেক করে পূজাদি ক্রিয়া শুরু হয়। সর্বভারতীয় ক্ষেত্রে এই রীতি এবং নীতি পালন করা হলেও তন্ত্রোক্ত বিধান কিন্তু আলাদা। যারা শক্তি সাধনা করছেন, যারা তন্ত্রোক্ত মতে, বিশেষ করে বঙ্গদেশে অঙ্গ বঙ্গ কলিঙ্গ বিষ্ণুক্রান্তায় যারা আরাধনা করছেন শক্তির আরাধনা, তারা এই সময় মন্দির খোলা রাখুন, মেঝেতে বসুন শুদ্ধ বস্ত্রে, এবং ইষ্টমন্ত্র বা যে মন্ত্রে সিদ্ধি করতে চাইছেন সেই মন্ত্রটি জপ করুন। কেউ যদি মন্ত্রসিদ্ধি ছাড়া কোনো বিশেষ স্তবে বা স্তোত্রে সিদ্ধি করতে চান, এটা লাগাতার জপ করুন শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে যদি কেউ সোরা সিদ্ধ হতে চান, তাহলে গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত বৃহৎ সোরান্যাস একবার করুন, শেষ হয়ে গেলে পুনরায় করুন। এইভাবে যতক্ষণ না গ্রহণ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত করে যান। এমন হতে পারে গ্রহণের শেষে গিয়ে আপনার সোরান্যাস যেটি শেষবারের জন্য করছেন সেটা অর্ধেক হলো, তাতে কিন্তু সেখানে ছেড়ে দেবেন না। পুরো সোরান্যাসটা কমপ্লিট করে, অর্থাৎ পূর্ণাঙ্গ সোরা করে গ্রহণ ছেড়ে গেলেও আপনার এই ন্যাসের যে পুরস্চরণ অর্থাৎ সোরার যে পুরস্চরণ সেটা কমপ্লিট হবে। গ্রহণ ছেড়ে যাবার পর মুক্তি স্নান করতে হবে। শাস্ত্রীয় বিধান, নিকটস্থ কোনো বা প্রতিষ্ঠিত পুষ্করিণীতে স্নান করতে হবে। স্নানের জন্য সংকল্প আছে। যারা সেটা পারছেন না তারা সুবিধে মতো জায়গায় বাথরুমেও স্নান করে নিতে পারেন। সেক্ষেত্রে সংকল্পটা বাথরুমের বাইরে মন্দিরে বা আপনার ঘরে যে গৃহমন্দির আছে, ঠাকুরের স্থান আছে, সেখানে সংকল্প করে বাথরুমে যাবেন। কেননা শাস্ত্রীয় বিধানকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যদি একটু মানানসই না করে নিতে পারি, তাহলে কিন্তু অনেকের পক্ষেই শাস্ত্রাচার মেনে চলা সম্ভব হবে না। আর যারা গঙ্গা বা কোনো নদীতে যেতে পারবেন, তারা সংকল্পের জিনিস নিয়ে চলে যাবেন, সেখানে আবক্ষ গঙ্গায় দাঁড়িয়ে মুক্তি স্নানের সংকল্প করে স্নান করবেন। আর যারা পুরস্চরণ করছেন তাদের বিধিবিধানও বলে দিলাম। এবং এইভাবে গ্রহণের সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন। কারোর দ্বারা নয়, আপনি যতটুকু নিজে পারবেন ততটুকু নিজে করুন। গ্রহণের যে কোনো কৃত্য কোটি কোটি গুণ ফলদায়ী হবে। মহারাজ, আপনি মন্ত্রর কথা বলেন, কি মন্ত্র পাঠ করা হবে সেই সময়টা? গ্রহণের সময় ইষ্ট মন্ত্র জপ করার বিধি সর্বোত্তম। আর সেই সঙ্গে আরেকটাও আমি বলেছি যে কেউ যদি মনে করেন কোনো বিশেষ মন্ত্রে, কোনো আভিচারিক মন্ত্রে, কোনো কাম্য মন্ত্রে সিদ্ধি করতে চাইছেন, এই গ্রহণের সময় করুন। কেননা গ্রহণের সময় গ্রহণের জপে সংখ্যা রাখতে হয় না। আর যতক্ষণ সময় পূর্ণগ্রাস রয়েছে সেই সময়টুকুর মধ্যে জপ করলে, অসংখ্যেয় জপ করলেই মন্ত্রটি চৈতন্যবান হয়ে যায়। অতএব গ্রহণ একদম দৈব নির্দিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধন মুহূর্ত, তাকে আপনার জীবনে ফলবতী করুন।
মনে হচ্ছে যারা এই চন্দ্রগ্রহণ যারা মানবেন না তাদের জন্য কি বড় ক্ষতি হতে পারে, মানে যারা মানছেন না বা মানবেন না? প্রথমেই বলি, যারা গর্ভিণী, গর্ভবতী, যারা অসুস্থ, যারা ব্রতী অর্থাৎ নিষ্ঠাবান সাধক, ব্রাহ্মণ কিংবা ধর্মীয় জীবনযাপনে আগ্রহী, তারা অবশ্যই গ্রহণের কালটাকে হেলায় হারাবেন না। আর যারা মানবেন না তাদের জন্য তো বলবার কিছু নেই। যারা শাস্ত্র মানে না, শাস্ত্র তাদের জন্য নিশ্চুপ। যে ঘি খায় না তার জন্য ঘিয়ের খোঁজের কি প্রয়োজন? অতএব তার জন্য কোনো উপদেশ নেই, তার যা খুশি সে তাই করতে পারে। ভবিষ্যৎ জীবনে নিশ্চিতভাবে সে রোগগ্রস্ত হবে, তার সুখ শান্তিহানি হবে, তার আধ্যাত্মিক বিকাশ পরিমিত এবং নিয়ন্ত্রিত হয়ে যাবে। সর্বোপরি ঋষিদের দ্বারা ব্যবস্থাপিত যে বিধান, তাকে উল্লঙ্ঘন করলে আমাদের জীবন যে কোনো দিন সুন্দর হতে পারে না, এ বহুবার পরীক্ষিত। এবারের গ্রহণ যারা মানবেন না তারা আবার তাদের নিজের জীবনে ওই রকমই একটা পরীক্ষার আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।